আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গত গত রাতে আমার মাথায় আসছে। তো এটা আমি মনে রাখছি। মানে আমার যে জিনিসগুলো ভালো জিনিসগুলো মাথায় আসে এগুলো আমি মনে রাখার চেষ্টা করি। আর হ্যাঁ, নিজেও মেনে চলি। আর আপনাদের সামনে তুলে ধরি। যদি কারো কোনো কখনো যদি এই সিচুয়েশনটা সে পড়ে তাহলে তার উপকার হবে। হ্যাঁ, তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে মিরাকেল। আমরা মিরাকেল যে শব্দটা ইউজ করি যে হ্যাঁ ভালো কিছু হয়েছে মিরাকেল, হ্যাঁ অবাস্তব কিছু হয়েছে মিরাকেল, আমরা এরকম করে বলি না যে মিরাকেল হয়েছে এটা। হ্যাঁ, তো আমরা মিরাকেলটা ইউজ করি শুধু ভালো কিছুর ক্ষেত্রে। যখন ভালো কিছু হয় তখন আমরা মিরাকেল শব্দটা ইউজ করি। হ্যাঁ, কিন্তু যখন খারাপ কিছু হয় তখন আমরা কিন্তু মিরাকেল শব্দটা ইউজ করি না। করি বলেন? করি না। হ্যাঁ, তো ভালো কিছু হলেই মিরাকেল বলি, তো খারাপ কিছু হলে মিরাকেল বলি না কেন? হ্যাঁ, খারাপ কিছু হলে আমরা বলি লুজার, পারে নাই, ওর দ্বারা সম্ভব না। মানুষটাকে আমরা মানে উৎসাহ না দিয়ে তাকে আরও বেশি দাবায় দেই, আরও বেশি দাবায় দেই মানুষটাকে। তো একটা মানুষ যে চেষ্টা করে সে না পারলেও তাকে উৎসাহ দেওয়া দরকার যে তুমি অংশগ্রহণ করছো, চেষ্টা করছো, এটাই সর্বোচ্চ, এটাই সর্বোচ্চ। কারণ চেষ্টা করলে কেউ কখনো সফল না হোক, কিন্তু সে প্রতিটা সিঁড়ি ধাপে ধাপ সে পার হইতে পারে। সে জানে যেটা পার হইতে পারে না, কিন্তু তার আগের সিঁড়িটা তো সে পার হইছে। সে অভিজ্ঞতা অর্জন করে। আপনি যদি দশতলায় উঠতে চান, আপনি কি ডাইরেক্ট লাফ দিয়ে দশতলায় উঠতে পারবেন? আপনি পারবেন না। আপনাকে উঠতে হলে প্রথমে একতলায় উঠতে হবে, তারপর দুই তলায় উঠতে হবে, তারপর তিনতলায় উঠতে হবে। তো আপনি তিনতলায় উঠে যদি চারতলায় উঠতে না পারেন, এই যে একতলা, দুইতলা, তিনতলা, এই তিনটা ধাপ তো আপনি পার হয়েছেন। এটা পার হওয়ার সময় আপনি কী সমস্যার সম্মুখীন হয়েছেন, কী সুবিধা হয়েছে, এই জিনিসগুলো তো আপনি মার্ক করে নিলে পরবর্তীতে এক দুই তিন আপনার কোনো সমস্যা হবে না। পরবর্তীতে আপনি যে এক যে শুরু করছিলেন এটা শুরু করবেন হচ্ছে চারতলা থেকে, চার পাঁচ ছয়, এইভাবে আপনি ধাপে ধাপে উঠে যাবেন। তো এটাই হলো বিষয়। হ্যাঁ, তো এখন মূল বিষয় যেটা মিরাকেল। হ্যাঁ, মিরাকেল কথাটা যে আমরা যখন কোনো জিনিসে ব্যর্থ হই তখনও ওইটা আপনি মিরাকেলই বলতে পারেন। কারণ হচ্ছে কি, ওই যে অভিজ্ঞতা অর্জন, আপনি অভিজ্ঞতা অর্জন করলেন, তো এটা তো মিরাকেলই। কারণ একটা জিনিস মাথায় রাখবেন যে উত্তম পরিকল্পনাকারী আল্লাহ তালা, আল্লাহ তালা উত্তম পরিকল্পনাকারী। আপনার জন্য যেটা ভালো সেটা উনি আপনাকে সঠিক সময়ে দিবেন, সঠিক সময়ে দিবেন। শুধু আপনাকে থাকতে হবে সৎ, আর সততা নিয়ে চলতে হবে, সততা নিয়ে চলতে হবে আর সৎ থাকতে হবে। তাহলে আল্লাহ তালাই আপনাকে হেল্প করবেন। ওই আমরা তো ওই আমাদের তো ওই একটাই একটাই মানে সবারই চাওয়া কি একটাই, যে লাইফটা আর কি ভালোভাবে কাটাবো। অনেকে চায় এই বিলাসিতা, এই করব ওই করব, অত কিছু দরকার নেই। আমি ডাল ভাত যদি খায়ে আমার লাইফটা শেষ করতে পারি, হ্যাঁ ফ্যামিলি নিয়ে যদি ভালোভাবে থাকতে পারি, এটাই হলো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কারণ আপনি এক পয়সাও যদি খরচ করেন, ওই এক পয়সারও হিসাব আল্লাহ তাআলাকে দিতে হবে। আপনার টাকার পাহাড় করে লাভ নাই তো। টাকার পাহাড় করে আপনি কি করবেন? মরে গেলে যাবে কিছু আপনার সঙ্গে? কবরে আপনি খালি একাই যাবেন। আর ওই টাকা দিয়ে আপনার সন্তানরা যা যা অপকর্ম করবে সব গুণা যাবে আপনার কাছে। বুঝছেন? সব গুণা যাবে আপনার কাছে। তো এটাই, আপনি ভালো আছেন, আপনার ডানে বামে আপনি দেখেন আপনার আত্মীয় স্বজন, প্রথম হক কিন্তু আত্মীয় স্বজন, প্রথম হক ভাই বোন, হ্যাঁ আত্মীয় স্বজনের মধ্যে যারা যারা পড়ে প্রথম হক। তারপর হলো পাড়া প্রতিবেশী, তারপর হলো পাড়া প্রতিবেশী। তো আমাদের এখন মানুষ অনেক টাকাওয়ালা হয়েছে, কিন্তু ওই যে দেখেন ওই জাকাতের টাকায় দেখা যাচ্ছে বিলাবে জাকাত, ঈদের সময় জাকাত দিবে। আরে ভাই, আপনার 10 লাখ টাকা জাকাত আপনি দিবেন, তো আপনি 10 লাখ টাকা 10টা লোককে দেন, আপনি 5টা লোককে দেন, 5টা অটো কিনে দেন, 10টা দোকান করে দেন, হ্যাঁ একটা ছোটো ঘুন্টি দোকান করে দেন, তাহলে ওইটা দিয়ে ওর সংসার চলতে পারবে। আপনি কি করলেন?
আপনি 10 লাখ টাকা দিয়ে এই 10,000 শাড়ি কিনলেন, 10,000 শাড়ি কিনে একটা একটা করে মানুষকে দিলেন। আরে ওই শাড়িটা দিয়ে কী হবে মানুষটার? শাড়িটা দিয়ে কী হবে? জাকাতের সিস্টেম কি এই সিস্টেম না তো জাকাতে। জাকাতে আপনি যেটা দিবেন সেটা যেন দিয়ে সে কিছু করতে পারে। যাই হোক, এগুলো বললে অনেক কথা হবে, এত কিছু বলতে আমি চাই না। আমার এই ছোটো মাথায় যা আসে সেটাই বলি, ভালো হোক খারাপ হোক। যাই হোক, সবাই ভালোভাবে থাকবেন, হ্যাঁ, পজিটিভ চিন্তা করবেন, আমার জন্য দোয়া করবেন, যেন ভালোভাবে থাকতে পারি, যেন হ্যাঁ কোনো ভুল কাজ না করি, যেন বিপদে না পড়ি। আর ওই আল্লাহ তাআলা তো আছেন একজন, যাকে আমি মনে প্রাণে তার কাছেই সদ্যোগ করেছি, তো তার উপরেই সব কিছু। ওই আল্লাহ তাআলা আছে, যদি আপনি আপনার কর্ম ভালো হয়, আপনার কাজ ভালো হয়, তাহলে ওই আল্লাহ তাআলাই আপনাকে নিরাপত্তা দিবেন, সেভ করবেন। এটাই। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।